প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন সেমিস্টার রীতি অনুযায়ী বিএ জেনারেল তৃতীয় সেমিস্টারের ইতিহাসের সাজেশান নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007379001। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আজকে যে সাজেশানটা দিচ্ছি এটি সিলেবাস অনুযায়ী অনার্স এবং জেনারেলের সেম হলেও এটি আমি জেনারেলের জন্য তৈরি করেছি, তবে অনার্সের ছেলেমেয়েরাও কিন্তু তৈরি করতে পারবে। জেনারেলের প্রশ্নের প্যাটার্ন এবং অনার্সের প্রশ্নের প্যাটার্ন সামান্য আলাদা। জেনারেলের ক্ষেত্রে মোট 75 নম্বরের লিখিত পরীক্ষা হবে। সেই 75 নম্বরের লিখিত পরীক্ষায় 3টি 5 নম্বরের প্রশ্ন, 2টি 10 নম্বরের প্রশ্ন এবং 2টি 20 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। কোনো অবজেক্টিভ প্রশ্ন থাকে না। আর অনার্সের ক্ষেত্রে 3টি 5 নম্বর এবং 3টি 20 নম্বরের প্রশ্ন পড়ে, 10 নম্বরের প্রশ্ন অনার্সের ক্ষেত্রে পড়ে না। এখানে আমি 5 নম্বরের প্রশ্ন কিছু দিয়েছি, 12টি দিয়েছি। তার পাশে কিছু ইম্পর্টেন্সই বোঝানোর চেষ্টা করেছি। যে প্রশ্নের পাশে যত বেশি স্টার আছে সেই প্রশ্ন তত বেশি গুরুত্বপূর্ণ হবে। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো, অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো, মাৎস্যন্যায় বলতে কী বোঝো, গান্ধার শিল্প সম্পর্কে টিকা লেখো, মথুরা শিল্পরীতি সম্পর্কে টিকা লেখো, গৌতমী পুত্র সাতকর্ণীর কার্যাবলী লেখো, এটি খুব গুরুত্বপূর্ণ নয় যদিও। কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে টিকা লেখো, সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো, কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য লেখো, শশাঙ্ক ও হর্ষবর্ধনের সংঘাতের কারণ লেখো, হর্ষচরিত সম্পর্কে টিকা লেখো এবং ইতিহাসের উপাদান হিসাবে লেখো ও মুদ্রার ভূমিকা লেখো। এই 12টি বা 10টি যে প্রশ্ন ইম্পর্টেন্সে দিয়েছি এর মধ্যে থেকেই কিন্তু তোমরা 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে এর বাইরে প্রশ্ন পড়তেই পারে, কিন্তু তোমাদের উত্তর করতে হবে 3টি। সেই 3টি প্রশ্ন তোমরা এই 10-12টি প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু কমন পেয়ে যাবে। এবারে চলে যাচ্ছে 20 নম্বর অথবা 10 নম্বরের প্রশ্ন। কিছু প্রশ্ন 10-এ পড়তে পারে, কিছু প্রশ্ন 20-তে পড়তে পারে। আগে থেকে বলা সম্ভবপর হচ্ছে না। প্রথম সেমিস্টার অর্থাৎ নতুন সিলেবাসের প্রথম পরীক্ষা। অশোকের ধর্মনীতি প্রকৃতি আলোচনা করো, বৌদ্ধ ধর্মের সঙ্গে এর সম্পর্ক কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুপ্ত যুগকে সুবর্ণযুগ বলা কতটা যুক্তিসঙ্গত ছিল? এটা কি নবজাগরণ ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আশা করছি 20 নম্বরের মধ্যে কমন পেয়ে যাবে। মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য ব্রাহ্মণ্য প্রতিক্রিয়া কতটা দায়ী ছিল? এই প্রশ্ন 10-এ আসার সম্ভাবনা রয়েছে। মৌর্য শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করে 10-এ আসার সম্ভাবনা রয়েছে। গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য হুনদের আক্রমণ কতটা দায়ী? এটাও 10-এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। পল্লব স্থাপত্য ও ভাস্কর্য বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো, 20-তে আসতে পারে। সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব, এটি 20-তে আসতে পারে। প্রাচীন ভারতের নারীদের অবস্থান নিরূপণ করো। সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী বর্ণনা করো। আর কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক অবদান লেখো। মৌর্যদের গুপ্তচর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। এই পতনে সম্রাট অশোকের দায়িত্ব কতখানি উল্লেখ করো। 20 নম্বরের জন্য এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। শাসক ও বিজেতা হিসাবে গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। এটি 20-র জন্য তৈরি করবে, 10-এও প্রশ্নেও পড়তে পারে। তবে এখানে অতি গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন দেওয়া রয়েছে, বাকি কিছু 2-3টে প্রশ্ন কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয় দেওয়া হয়েছে। এই 10টি প্রশ্ন করলেও কিন্তু এখান থেকে তোমাদের যে 2টি 10 নম্বর এবং এখানে 2টি 20 নম্বরের প্রশ্নের উত্তর করতে হয়, সেই প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আর এই সাজেশন ওয়াইজ উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।